আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমি ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করছি। জি বলেন। শেখ, আমি সেলাইয়ের কাজ করি শেখ। আমার নিজস্ব দোকান রয়েছে। তো হুম। যেহেতু আমার মানে টেলারের কাজ। প্যান্ট, হ্যাঁ জি শেখ, জি শেখ, আমার টেলার আছে। তো প্যান্ট হুম। শার্ট চুড়িদার আরো কিছু তৈরি করে দিতে হয় শেখ। তো অনেক সময় প্যান্ট গুলো গিটের নিচে তৈরি করে দিতে হয় আমাকে। হুম। তো এই ক্ষেত্রে আমার একটু মানে করণীয় কি শেখ? আমি কি প্যান্ট গুলো করা বন্ধ করে দেবো, নাকি এখন কি করা যায় অমুসলিমকে শেখ? প্যান্ট তৈরি করে দিল তো ওকে নসিহত করা যাবে না। ও নসিহত করবেন কি? ও জি তো শেখ। কুফরি আকীদাতে আছে, তো বলবেন একটা অমুসলিমকে যে টাকনার নিচে প্যান্ট পরা হারাম, আর আপনাকে ফতোয়া দেওয়া যাবে যে অমুসলিমদের আপনি প্যান্ট সেলাই করে দিবেন না? তো আপনার জন্য জায়েজ। যে এই পাপ করছে সে গুনাহগার হবে। বাকি মুসলিমদের যখন সেলাই করবেন তখন তাদেরকে নাসিহা করে উপদেশ দেবেন, বলে দেবেন যে দেখো ভাই, এই টাকনার নিচে যতটা যাবে ততটা জাহান্নামে যাবে। সহিহ হাদিস রয়েছে বুখারীর, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। টাকনার নিচে যতটুকু কাপড় যাবে তা জাহান্নামে যাবে, ততটুকু জাহান্নামে জ্বলবে। সুতরাং আল্লাহকে ভয় করেন। আপনি মুসলিম, আমিও মুসলিম, শুধু আল্লাহকে ভয় করেন। এইভাবে তৈরি করে তো কোনো লাভ নেই, কেন করছেন? এভাবে ভালোভাবে বুঝাবেন। যদি বুঝে গেল, হতে পারে আরে 10টার মধ্যে একটা তো হেদায়েত হবে, 100টাতে একটা হেদায়েত হবে। হেদায়েত না হলে আপনার দায়িত্ব তো আপনি পালন করে দিলেন, হেদায়েত না হলো না হলো। নূহ আলাইহিস সালামের মাধ্যমে কটা লোক হেদায়েত হয়েছিল? আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ বলছে 950 বছর মাত্র কয়েকজন মুসলিম হয়ে হেদায়েত হয়েছিল। তা আপনি হেদায়েতের চেষ্টা করবেন, বুঝবে যে না এই লোক আল্লাহকে ভয় করে, এই লোক আমার কিন্তু টাকা পয়সা মারবে না, কাপড় চুরি করবে না। আর টেলার অনেকে কাপড় চুরি করে, এটা জানে মানুষে। তো বলবে যে না, এই যখন এত ভালো মানুষ, তো আমানত দ্বারা আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দিবে, এর মাধ্যমে দিন দুনিয়ায় বরকত হবে, আর নেকিরও কাজ হবে আপনার মাধ্যমে। এই একটা কাজ করবেন। তারপরে যদি না মানেন, না আমাকে ওই রকম করে তৈরি করে দাও, তা আপনি তৈরি করে দেবেন। আপনি দোষ মুক্ত হয়ে গেলেন, দায় মুক্ত হয়ে গেলেন, আপনার কোনো দায়িত্ব না, আপনি সেটা করবেন না, ব্যবহার করবেন না। আর আপনাকে রুজি করতে হবে। কিছু লোকেরা এরকম করছে, সেজন্য আপনি এই কাজই বাদ দিয়ে দিবেন, তাহলে তো দুনিয়াতে কোনো কাজই খুঁজে পাবেন। দুনিয়াতে কোনো কাজই খুঁজে পাবেন আজকাল, কারণ পাপ আর পাপের যুগ। পাপ আর পাপের যুগ। সুতরাং এখানে ইমান ইসলামকে ধরে রাখা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ তৌফিক দান করেন। আর যারা চেষ্টা করবে হালাল রুজির, আল্লাহ তাদের বরকত দান করবেন ইনশাআল্লাহ। এবং যেমনটা বললাম যে উপদেশ দিতে থাকবেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও মানুষকে। মুমিন যারা, তাদের কাজে আসবে তোমার উপদেশ। হতে পারে আপনার উপদেশে অনেক লোক হেদায়েত হয়ে যাবে। জি, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ বরকত দান করুন। জি।